বলা হয়েছে 3/15 ও 7/15কে যোগ করতে এবং সরল আকারে প্রকাশ করতে। খেয়াল করো, দুটোর একটিও মিশ্র সংখ্যা নয় এবং এদের হর সমান। দুটো ভগ্নাংশের হর একই, তা হলো 15। তাই ভগ্নাংশ দুটি যোগ করলে যা পাবো তার হরও হবে 15 আর লব হবে এই দুটো লবের যোগফল, অর্থাৎ 15 হর আর লব 3 যোগ 7 অর্থাৎ 10, 10/15। এটা সরল করতে হলে আমরা হর এবং লবে সবচেয়ে বড় সাধারণ গুণনীয় খুঁজে বের করব। এক্ষেত্রে 5 হলো সর্বোচ্চ সংখ্যা যা দ্বারা দুটোকে ভাগ করা যায়। এবার 10কে 5 দিয়ে ভাগ করে দেই, একইভাবে 15কেও 5 দিয়ে ভাগ করে দেই। তাহলে পাবো 10/5 2 আর 15/5 3। উত্তর হলো 2/3 বা 2/3। এই পদ্ধতি কেন কাজ করে তা বোঝার জন্য আমরা ঘটনাটা ছবি আকারে প্রকাশ করব। 15 অঙ্ক বিশিষ্ট একটি ক্ষেত্র আঁকি, না তার চেয়ে বরং 15টা আলাদা বাক্স আঁকি। একটা এঁকে বাকিগুলো কপি করে পেস্ট করে দেব। একটা এঁকে কপি করে পেস্ট করব। তাহলে কপি করে এবার পেস্ট করে পেলাম 2টা, একইভাবে কপি করে পেলাম 3টা, 4টা, 5টা। এবার এই পুরোটা কপি করে বসিয়ে দিই। এই পেলাম 5টি একসাথে কপি করে, এবার পেলাম 10টি বাক্স। আবার পেস্ট করে পেলাম 15টি বাক্স। ছবিটা দেখে চকলেট বারের কথা মনে পড়ছে। এখন দেখি 3/15 জিনিসটা দেখতে কেমন। 15টা খণ্ডের মধ্যে 3টা নিলেই তো পেয়ে যাব 3/15 অংশ। একটা, দুইটা, এই 3টা। এবার এটার সাথে আমরা যোগ করব 7টি 1/15 অংশকে বা একটি 7/15 অংশকে। আগে যেটুকু পেয়েছি তার সাথে যোগ করছি 1 2 3 4 5 6 7। এই পুরো অংশে কয়টি খণ্ড আছে তাহলে? 1 2 3 4 5 6 7 8 9 10টি, অর্থাৎ 15 ভাগের 10 ভাগ। এটা 2/3 সমান কেন, এখন সেটা দেখো। চকলেট বারই বলি, চকলেট বারটা 3টা সমান ভাগে ভাগ করি। প্রতি অংশে থাকবে 5টা করে খণ্ড। এই 5টা নিয়ে একাংশ, তারপর 5টা নিয়ে আরেক অংশ, আর বাকিটা নিয়ে আরেকটা অংশ। এখন তো দেখতেই পাচ্ছ যে 3 ভাগে 2 ভাগ আমরা দাগ দিয়েছিলাম। 3টা থেকে এই 2টা আর এই অংশটুকু দাগ দিইনি, সুতরাং 10/15 আর 2/3 আসলে একই জিনিস।